এটা ভালোই মজা লাগতেছে পিঠা। হুম এটা বেশি করে বানাও একদিন আবার। আচ্ছা একটা খাই হবে না। এই যে শুটকি ভর্তাবেলা আজকে খুব মজা হয়েছে আমার। হ্যাঁ লইটা শুটকি না এটা হুম খুব মজা হয়েছে। রেস্টুরেন্ট দেবো ইনশাল্লাহ। সত্যি ভর্তা, ভাত, খিচুড়ি, মানে বিরিয়ানি। রেস্টুরেন্ট ব্যাপার দিলে মনে হয় সাইন করতে পারতাম। হ্যাঁ খাওয়ার সময় সালাম দেওয়া যায় না, এই জন্য দর্শকদের সালাম দিয়ে পারলাম না। আসলে একটা পিঠা খাচ্ছি, আসলে খুব ভালো লাগতেছিল খাওয়াটা। আর চিতল পিঠা তো বুঝেনি, শীতের দিন অনেক ভালো লাগে। আমি আর ঘরে বানানো শুটকি ভর্তা দিয়ে খাচ্ছি। শুটকি ভর্তার কালারটা তো অনেক শুকনা মরিচটা করছি। শুকনো মরিচের অনেক কালার, হুম তবে আসলে খুব মজা হয়েছে আজকে শুটকি ভর্তাটা। ওই দিন মজা হয়েছিল না, কাঁচামরিচ দিয়েছিলাম, ভালো লাগেনি। শুকনো মরিচে অনেক ভর্তাই বেশি মজা হয়। আর শীতকালে বেশি। আমরা শীতকালে আসলে ভিডিও খাওয়া দাওয়া কোনো কিছুতে মজা পাই না আব্বুরে ছাড়া। মনে হয় মনটা পড়ে আছে ঢাকা। তা তো ঠিকই, এটা তো সন্তানের জন্য তেমন হবে। তবে পড়াশোনা শিখতে তো কষ্ট করতে হয়, মানে মাইনা নিতে হবে সবারই। বাসায় 2 দিন 4 দিন চলে যায়, 1-2 পেজ মেমোরাইজ হয় না, কিন্তু ওইখানে একটা পরিবেশে আলহামদুলিল্লাহ পড়াশোনা বেশ আগাইতে পারে। আলু ভর্তাতে খাইলামই না। ভাত দেখায় না। ঠিক বলছো, হ্যাঁ আলু ভর্তা ভাত দিয়ে ভালো লাগবে। আমাদের 12টা মুরগির বাচ্চার মধ্যে একটা মারা গেছে। এই বাচ্চাটা সেটা উইক ছিল আগে থেকে, শীতে এখন 2-1টা মারা যায়। তো আমাদের তো এখন 11টি আছে না, আমাদের একটা ভালো। আলু ভর্তাটা কেমন হয়েছে দেখি একটু। আমাদের রান্না বান্নার রেসিপি দেওয়া দরকার, অনেকেই চাইতেছে। রেসিপি? হ্যাঁ বাড়ির মোরগ জবাই করবা না? হ্যাঁ ওই দিন একটা রেসিপি তো দিয়ে দিব। ওকে নাইস। আলহামদুলিল্লাহ। ভাত বসাইছেন, ভাত দেখেছি। পান খাবা? দেও না একটু পান খাই। দেব না। জি, সবার কাছে দরখাস্ত, সুপ্রিয় দর্শকদের কাছ থেকে, যেন আমার বাবার জন্য আপনি একটু দোয়া করবেন। দর্শক আসলে এক ইউটিউবার ভাই, হ্যাঁ আপনারা আসলে অনেক ভালোবাসেন আমাকে, আমিও সবাইকে ভালোবাসি। তো আসলে এটার আমি যে ব্লগগুলো করি আসলে আহামরি তেমন কিছু না, এই চলাফেরায় যাই হয় টুকটাক এগুলো করি এটা। তোকে দর্শক এই জন্য আপনাদের ভালোবাসে, তাও আমি একটু মানে আগাইছি অনেকটা। তো আমার একটা ইচ্ছা, যদি আমার 1 লাখ এরকম সাবস্ক্রাইবার হয় তাহলে ইনশাআল্লাহ একটা গরু জবাই করে সবাইকে মানে ইনভাইটেশন করবো ইনশাল্লাহ। যদিও মনে হচ্ছে এসব স্বপ্নের অনেক দূরে, কিন্তু আসলে দূরের না। দর্শকদের ভালোবাসা পাইলে ইনশাল্লাহ আপনারা যদি আসলে ভালোবাসেন তো আসলে এক ইউটিউবার ভাই বলছে পরে 24 ঘন্টার মধ্যে ওনার 66,502 জন সাবস্ক্রাইবার বাড়ছে 24 ঘন্টায় মাত্র। পরে উনি কি করছে, 66,000 টাকা দান করে দিছে একটা অসহায় মানুষকে। উনি সেটা বলছিল যে যত সাবস্ক্রাইবার বাড়বে। পরে আবার বলতেছে কি যে আপনারা আমার উপর দয়া করছেন, যদি 5 লাখ বাড়তো আমি কই পাইতাম এত টাকা, আমি তো নিয়ত করে ফেলাইছিলাম। আল্লাহ আমার বাঁচাইছে, সেটা বলতেছিল। ওকে দর্শক সবাইকে ধন্যবাদ।
আমার সাথে আছেন, আমিও আপনাদের সাথে আছি। তো আশা করি শেষ পর্যন্তই থাকবেন। বাই, আসসালামু আলাইকুম। আমরা সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু সুপারি খেলাম, সুপারি তো ভালোই লাগে দেখা যায়।